بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أما بعد الحمد لله সম্মানিত উপস্থিতি আমরা পড়ার জন্য নির্ধারণ করেছি নাওয়াফুল ইসলাম ইসলাম যা বিনষ্ট করে এই কিতাবটি পড়ব ভাবছিলাম সামান্য কিছু কথা যা শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন। গত একটি দার্সে আমরা প্রাথমিক আলোচনা এবং তার সাথে নাওয়াফেল এবং ইসলাম দুটোর কিছু অর্থ বলেছি। নাওয়াফেল কাকে বলে আর ইসলাম কাকে বলে? নাওয়াফেল অর্থ হল যা ধ্বংস করে বিনষ্ট করে, অযু যেমন নষ্ট হয় ইমানও তেমনি নষ্ট হয়। অযু যেমন নষ্ট হয় ইমান নষ্ট হয়, সলাত নষ্ট হয় ইমান নষ্ট হয়, সওয়াব নষ্ট হয় ইমান নষ্ট হয়। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, আল ঈমানু কাওলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস। কথা বলা নিষেধ, দূরে বসে দুজন দূরে বসে বসা একটা কথা বলে বসো, বাইরে বসবেন শুনবে না বেরিয়ে যাবে। الإيمان قول وعمل يزيد وينقص বাড়ে এবং কম। কথা বুঝতে পারছেন? ইমান বাড়ে কি করলে? যেগুলো ইমানের জিনিস সেগুলো আমল করলে ইমান বাড়ে। আর কমে কেমনে? কোনো কিছু নিয়ে যদি ইমানিয়া জিনিস ত্যাগ করে কেউ একটু কম কমতে 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 একসময় একদম বিশ্বাস করে। ইসলামও এরকম, ইসলাম বাড়ে ও কম। ইসলামের আকার আছে, যে জিনিসের শাখা আছে সেই জিনিস বাড়ে কম। যে জিনিসের শাখা একক জিনিস সেটা শুধুমাত্র কমলে শেষ হয়ে যায়, বাড়ার কোনো সুযোগ থাকে না। এমন কোনো জিনিস পৃথিবীতে নেই। একক জিনিস কিন্তু আসতেছে, একক জিনিস নেই। জগতে একক জিনিস বলতে কোনো কিছু নাই। প্রত্যেকটা জিনিসের কি আছে? বাড়ে কমে ঠিক আছে, বাড়তি কমতে লাগে হচ্ছে। সুতরাং ইমানও ইসলামও বাড়ে এবং কম, ইসলামও বিনষ্ট হয়। গত পর্বে আমরা ইসলাম কাকে বলে সেটা বলেছিলাম এবং বলেছিলাম যে ইসলাম নষ্ট হয়। আজকে আমরা আলোচনা করব ইসলাম কিভাবে নষ্ট হয়, ইসলামের কি নষ্ট হওয়ার কিছু আছে। একজন মানুষ অনেক কিছু করে, সে মনে করে ইসলাম নষ্ট হচ্ছে না, কিন্তু আসলে নষ্ট হয়ে যায়। আজকে আমি দেখলাম ফেসবুকে একজন স্ট্যাটাস দিল যে আমারই তো স্ট্যাটাস দিয়েছে মুসলিমদের এত সমস্যা থাকতে ইংলিশ আমাদেরকে আকীদা নামক জিনিসের ভিতরে আটকে গেছে। ইংলিশ তাদেরকে সবকিছু বন্ধ করে দিয়ে আটকে ঢুকে গেছে। এখন তারা কেবল আল্লাহ আরশের উপর আছে। সে একটু বাড়াই বলছে, যাতে আর মানুষের কষ্ট লাগে। কি বলছে? আল্লাহ আরশে বসে আছে। আল্লাহ আরশে বসে কি করতেছেন এটাও নাকি আমাদের আলোচ্য বিষয়। মানে ফোসা লাগানোর জন্য কোনো প্রার্থী কথা বলুন না, আলো পাইলে এইভাবে অনেক কিছু সে বলতেছে। অর্থাৎ তার অর্থ হচ্ছে সে যে এর জন্য আল্লাহর কোথায় আছে এটা জানাতে তার কাছে কোনো গুরুত্বপূর্ণ জিনিসও মনে হচ্ছে। তো মানুষ অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে করে, আবার অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে করে না। দুটার মধ্যে পার্থক্য কি? কীভাবে গুরুত্ব বোঝা যাবে কী করে ভাই? গুরুত্ব কীভাবে বোঝা যাবে? যে যেটাকে মূল্য বুঝছে সেটার গুরুত্ব দেয়।
এটা মূল্যবোধ সেটা গুরুত্ব দেয়। আপনারা জানেন যে এক ইমাম তার ছাত্রকে বলছে তুমি এটা নিয়ে বাজারে দেখাইবে, বিক্রি করবে না, দাম মতো। তো ছাত্র বাজারে প্রত্যেক দোকানে গেছে, এক একজন এক দাম পেয়েছে। কিন্তু স্বর্ণকার এটা দেখেই বলতেছে এটা তুমি কোথায় পেলে, এটা এখনই বিক্রি করো, কত চাও তুমি তা দেও। বলছে না আচ্ছা ঠিক আছে, দেখি দিয়ে চলে আসছে। তার স্বর্ণকারের সোনা চিনতে পারো। অন্যরা মনে করছে একটু ইমিটেশন, কেউ মনে করছে এটা কিছু একটা হইব আর কি, অসুবিধা নাই, 10 টাকা দিলে তো পাই, অসুবিধা কি। স্বর্ণকারের জন্য সব কিছু খরচ করতে রাজি আছে, কত টাকা চাইতাম বলো, এটা আমার দরকার। তো জিনিসটার মূল্য যে বুঝতে পারে, সে বুঝতে পারে যে এইটা কত গুরুত্ব দিতে হবে। ইসলামের গুরুত্ব যে ব্যক্তি বুঝছে, সেই ব্যক্তি ইসলাম চলে যাওয়ার ভয় না। ইমানের গুরুত্ব যে ব্যক্তি বুঝে, সে ব্যক্তি চলে যাওয়ার ভয় না। সন্তানের গুরুত্ব যে ব্যক্তি বুঝে, সে ব্যক্তি তার রাস্তায় ছেড়ে দেয়। মূল্যবান জিনিস রাস্তায় মেলে রাখে। মূল্যবান জিনিসকে কী করে অনেক ভিতরে লুকিয়ে রাখে, কেউ দেখতে না, হাতের পাশে না থাকে। কি হয়ে যায়? ইমানের বিষয়টি এরকম, ইসলামের বিষয়টি এরকম। অনেকের কাছে এগুলো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ কোনটা? ফিলিস্তিনে মারামারি হচ্ছে, তারপরে দেশের অর্থনৈতিক অবস্থা ধস নেমেছে, তারপরে বাজারের দাম বাড়িয়ে দিচ্ছে অমুকে তমুকে, তারপরে অমুকে আমার এই করছে সেই করেছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ইমানিয়াতের বিষয়ে কোনো গুরুত্ব নেই। কেন? এগুলি তো মান্থের কথা না, এগুলি তো ঘরের কথা। যে যেটাকে মূল্য বোঝে সে গুরুত্ব আসলেই দেয়, কিন্তু যে মূল্য বোঝে না সে গুরুত্ব দেয় না। কিন্তু ইমান এমন এক জিনিস, ইসলাম এমন এক জিনিস, আপেক্ষিক জিনিসটা সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে এখন থেকে ইমান দিতে না জানে, সে আসলে ইমানের মূল্য বুঝতে পারবে। ইসলাম এমন এক জিনিস যেটা সবচেয়ে বেশি মূল্য, বিনা কষ্টে, মানে বিনা কোনো রকমের ইয়া ব্যতীত, টাকার লোক ব্যতীত বলতে হচ্ছে এটা, কোনো বনিতা ব্যতীত স্পষ্ট বলতে হচ্ছে এটা, কৃত্রিমতা ছাড়াই ইসলাম এবং ইমান ছাড়া দুনিয়াতে আর কিছু এত মূল্য নাই। ইসলাম এবং ইমানের মূল্য সবচেয়ে বেশি দুনিয়াতে। কারণ ইমান নাই, ওই ব্যক্তি দুনিয়াতে অনেক কিছু পেয়েছে কিন্তু তা কিছুই পায় না। কারণ এগুলো কিছু দুনিয়াতে রেখে যাবে, আখেরাতে যখন উঠবে কিছুই পাবে না, তার আল্লাহ নাই। ইমান থাকলে অন্য কোনো যোগ হবে, ইমান না থাকলে কিছু যোগ হবে না। এই কথাটি কাকে কে বোঝাবে? ইমান নষ্ট হয় এটা বুঝতে হবে। কেন ইমান নষ্ট হওয়ার ভয় যার আছে সে শিখতে হবে। আর যে মনে করে তার ইমানটা হচ্ছে একেবারে স্টিল, স্টেনলেস স্টিল, এখানে কিছুই পড়ে না, সেই ব্যক্তি ইমান হারানোর ভয় পায় না। কিন্তু আমরা ইমান এবং ইসলাম হারানোর ভয় করি। এর প্রমাণ হচ্ছে নবীরা, আমরা কেন করি? নবীরা এই ভয়টা করতেন। নবীরা ভয় করতে যে তাদের ইমান ইসলাম চলে যায়। এই জন্য তারা আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ কোনো ক্রমে যেন আমার দ্বারা শিরিক না হয়, আমার দ্বারা ইসলাম যেন নষ্ট না হয়, আমাদের ইসলাম থেকে দূরে সরে না যায়। নবীরা এই কাজটা করতেন। প্রমাণ হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের মূর্তি ভাঙছেন, তারপর কী করেছে? আকাশের তারকারাজি রব নয় এটা প্রমাণ করেছেন। তারপরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, অনেক কষ্ট পেয়েছেন কাফেরদের দ্বারা, আগুনের মাঝে ফেলেছে, তাকে পড়াইতে পারে না আগুন, কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়াজরুবনি ওয়া বানিয়া না'বুদুল আসনাম, আল্লাহ আমাকে আমার পরিবারকে মূর্তির ইবাদত থেকে বাঁচিয়ে, মূর্তির ইবাদত আমরা না করি। আপনি একটু চিন্তা করেন তো, নিজের সন্তানের জন্য বড় দোয়াটা করেছে। কিন্তু দ্বিতীয় দোয়া করেছিলেন তিনি, আল্লাহ এদেরকে ইমাম বানিয়ে দেন,
আল্লাহ বলছে লা ইয়ানালু আহাদিজ যালিমিন, যারা জালেম হবে, শিরিক করবে, তারা কিন্তু ইমামতি পাবে না, তারা কিন্তু দ্বীনের ইমামতি পাবে না। বিল ইয়াকিন এবং বিল ঈমান, এই দুইটা নিয়ে, ইয়াকিন এবং সবর নিয়ে মানুষ দ্বীনের ইমামতি পায়। ঈমান এবং সবর, যার ঈমান নাই সে দ্বীনের নেতৃত্ব পাবে না, আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন যে না, যেহেতু যেটা দিলে সব হারিয়ে যায়, ওইটাকে আগে আমরা আমাদের থেকে দূরে রাখ। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদুল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজাদেরকে বাঁচিয়ে, মূর্তি পূজাদেরকে বাঁচিয়ে দিই। মূর্তি পূজা বলতে বোঝাচ্ছে শিরিক, যাবতীয় শিরিক থেকে বাঁচিয়ে দিন, কারণ শিরিক যদি হয়ে যায় তো আমার ইসলাম থাকবে না, ঈমান থাকবে না। এবং এইটাই তিনি বেশি দোয়া করেছেন। আর এটা রক্ষার জন্য দোয়া করেছেন, আল্লাহ এদের মাঝে একজন রাসূল প্রেরণ করে, দামি জিনিস চাইছে। বাজারের মূল্য কমায় রাখান দোয়া করে নেই, বুঝে আসছে? রাজত্ব দেন দোয়া করে নেই, কর্তৃত্ব দেন দোয়া করে নাই, দোয়া করেছে ঈমান এবং ইসলামকে যেন হেফাজত করতে পারে, এবং ঈমান হেফাজতকারী যেন আসে, হেফাজত পথ দেখার যেমন নবী যেন আসে। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছে, কারণ তিনি বুঝতে পেরেছেন সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ঈমান, সবচেয়ে দামি জিনিস হচ্ছে ইসলাম। এই দোয়া তিনি করেছেন। তাহলে বোঝা গেল যে এটা সংগঠিত হতে পারে, মানুষ মাত্রই যে কোনো সময় শিরকে পতিত হয়ে যেতে পারে। আর শিরকে একবার পতিত হলে যদি ইচ্ছাকৃত হয়, যদি না জেনে করে, যেভাবে জানার সুযোগ আছে কিন্তু জানেনি, এই অবস্থায় কিন্তু হয়ে যাবে সে। যদি সে শর্ত পূরণ করে, বাধা দূর করে, সমস্যা হয়ে যাবে। তাহলে কী হবে? তার সারা জীবন আমার পণ্ড হয়ে যাবে। যে জিনিস করলে আমার নষ্ট হয়ে যাবে, যে জিনিস করলে আপনার বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাবে, সেই জিনিসের চিন্তা করবে না, নাকি যে জিনিস করলে আমরা একটু গায়ে তেল দিয়ে ভাব কমবে ওইটা চিন্তা করবে? যে জিনিস করলে আপনার সব শেষ, সেই জিনিসের চিন্তা নবী রাসূলুল্লাহ সবসময় করেছে। সেটা কি? ইসলাম যেন নষ্ট না হয়, ঈমান যেন নষ্ট না হয়। ইসলাম ঈমান নষ্ট হয়ে যায় হজ করে এসব। আমাদের এক বিশাল চ্যান্সেলর বা চ্যান্সেলর বলি, তিনি হজ করে আসছেন, কিন্তু তিনি আবার কোনো কোনো মূর্তির সামনে চোখের পানিয়ে ফেলেন, আবার ফুলও দেয়। তাহলে হজটা কী কাজে লাগছে? যেহেতু শিরিক করে হজ কাজে লাগবে, কোনো ব্যক্তি শিরিক করলে তার হজ কাজে লাগে। যারা হজ করে আসছে বাংলাদেশে, এরকম আমার তো মনে হয় হজ হাজির সংখ্যা এখন যত বেশি, আগে এত ছিল না। এখন আপনি কোনো একটা বৈঠকে 10-12 হাজি পেয়ে দেবো, নিঃসন্দেহে 10-12 হাজি পেয়ে দেবো, অথচ শিরিককারীও 10-12 জন, 15-20 জন বেরোবে। এর অর্থ হচ্ছে হজটাকে শিরিক থেকে বাঁচাতে পারেনি, তোর হজটা তার হয়নি, হজটা তার মাটিতে হয়ে গেছে। একজন মুশরিক যদি কোনো হজ করে তার হজ কবুল হয় না, একজন হজ করে এসে যদি কোনো শিরিক করে তার হজটা আর থাকে না, হজটা আর থাকে না, হজটা নষ্ট হয়ে যায়। তাহলে বিশাল ক্ষতিকর জিনিস হচ্ছে এটা জানা যে মানুষের যে কোনো সময় ঈমান চলে যেতে পারে। বুঝে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাম যিনি এত বড় নবী, নিজের জন্য দোয়া, অজনুবনি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিন কিসের থেকে? আল্লাহ আবুদুল আসলাম, যেন শিরিক করা থেকে আমাকে বাঁচিয়ে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে উড়ে দিয়ে শির ভেঙেছেন, এবং আকাশের তারকারাজি রব হইতে পারে যারা দাবি করেছে তাদেরকে ডেকে এনে তাদেরকে তাদের সমস্ত প্রমাণাদি তিনি নষ্ট করে দিয়েছেন। তারপরও তিনি ভয় পাচ্ছেন যে এরা কখন না মানুষ পড়ে যায়। মানুষ তো ভুলের মধ্যে আছে, যে কোনো সময় করে যেতে পারে, নিজেকে নিজে পবিত্র ঘোষণা করছেন না। এই জন্য তিনি প্রত্যেকটি মানুষের হচ্ছেন ভয় করা, যে আমার নফস, আমার সম্পদ, আমার সন্তান সন্ততি, পরিবার, এরা যে কোনো সময় শিরকে চলে যেতে পারে, শিরকের কারণে ব্যবহৃত হতে পারে। এই জন্য আমাকে এটা ভয় করা উচিত। তিনি এই ভয় করেছেন। তারপর বলেছে রব্বে ইন্নাহুম আদল্লানা কাসীরাম মিনান নাস, আল্লাহ এরা তো বহু মানুষকে বিভ্রান্ত করে দিয়েছে। এরা মানে কি? মূর্তিগুলো,
শিরকের আখড়াগুলো এত বেশি হয়ে গেছে যে আপনার চল এখন কঠিন হয়ে যাচ্ছে, এবং শিরকের আখড়াগুলো ভালো করে মানুষে এখন আবান করছে, মর্মর পাথর দিয়ে বানাই দিচ্ছে, আগাগোড়া সুন্দর পাথর দিচ্ছে, উপর শিরকের কবর যদি কোনো পাহাড়ের উপর হয় নিচ থেকে সিঁড়ি বানাই দিচ্ছে, কোথাও যদি কোনো শিরকের জায়গা হয় সেখানে বিশেষভাবে সালাতের ব্যবস্থা করে দিচ্ছে, অথচ কবর দিকে পেলে সালাদাই করা যায় না। তাহলে বোঝা গেল যে এইটা অত্যন্ত ভয় পাওয়ার জায়গায় এটা সবচেয়ে বেশি, যে আমার ইমান যদি চলে যায়। অথচ তারা মনে করছে এটা, যারা ইমান এই কথাগুলো বলে তাদেরকে সারা খুব খারাপভাবে চিন্তায়িত করে। কেউ কেউ বলে যে আর কোনো কথা নাই, মানে এই কথা তাদের কাছে মূল্যই নেই, এই কথা বললে তাদের কাছে খুব খারাপ লাগে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এটা বলেছে, ওয়াইজা যাকারতা রাব্বাকা ফিল কুরআন ওয়াহদাহু ওয়াল্লাহু আলা আদবারিন নুফুর। এভাবে আপনি যখন কোরআনে কারীমে আপনি একমাত্র আল্লাহর কথাই শুধু বলেন, তখন তারা পিছনের দরজা দিয়ে পালাতে শুরু করে। তাদের কাছে ভালো লাগে না, সারাক্ষণ কেবল তাওহীদ তাওহীদ করে, সারাক্ষণ কেবল তাওহীদ তাওহীদ, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে। কোথায় আমার শিরক কুফর করতেছে? আমরা সব মুসলিম, ওরা একদম বিশাল কিসিম। ওয়াইজা যাকারতা আল্লাযীনা মিন দুনিহি যখন ইস্তাবশিরুন, আল্লাহ ছাড়া অন্য কারো কথা উল্লেখ করলে তারা খুব খুশি হয়ে যায়। ওলি আল্লাহ, তথাগত গাউস, তথাগত কুতুব, এদের কথা বললে খুব খুশি হয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যখন আপনি আখিরাতের কথা বলেন, ঈমানের কথা বলেন, ইশমাআজ্জাত, মনের মধ্যে কষ্টে ভরে যায়, বিরক্তির শেষ পর্যায়ে চলে যায়। এদের কে শুরু করছে এই লোকই? আর কোনো কথা নেই, শুধু কেবল সারাক্ষণ ঈমান ইসলামের কথা, তাওহীদের কথা, এগুলি কি আর কোনো কাজ নাই? কোরআন আল্লাহ তাআলা বলেন আমাদের, এর অর্থ হচ্ছে এটা হবেই। জগতের বুকে এটা নবীদের যখন শত্রু ছিল, আজও তাদের শত্রু এখনও রয়ে গেছে, তখনও ছিল, এখনও আছে। নবীদের সাথে শত্রুতা তারাই করে যারা ঈমান ও ইসলামের আলোচনা শুনতে চায় না। তাদের কাছে সবচেয়ে মজার আলোচনা হলো কখন আমরা ক্ষমতা যাচ্ছে, কখন আমরা একটা কিছু করতে পারছি, কখন আমার বিশাল একটা অনুসারী বাহিনী হয়েছে, কখন তাদের নিয়ে আমি বিশাল ক্ষমতা দেখাবো। শুধু একটা রিয়ান পদে পড়ে যাচ্ছে সব কিছু। এটা আল্লাহর কাছে মাপ চাইতে প্রতিটি ব্যক্তি, যে না, আমার দায়িত্ব হচ্ছে দাওয়াত দেয়া, আমার দায়িত্ব বিচারক হওয়া নয়। আল্লাহ যদি বিচারক বানায় তখন দেখা যাবে, আমার দায়িত্ব হচ্ছে দাওয়াতের পথে থাকা। যুগে যুগে এখন আপনি বলতে পারেন যে আপনি তো এতক্ষণ ধরে যা বলছেন তাতে বোঝা যাচ্ছে যে ঈমান ইসলামের প্রয়োজন রয়েছে, আলোচনার প্রয়োজন রয়েছে, ঈমান চলে যায়। তা আমরা তো সব ফেকার কিতাব দেখি, অমুক কিতাব দেখি, অমুক কিতাব দেখি, রসুলের কিতাব দেখি, হাদিসের কিতাব দেখি, তারা তো এই বিষয়ে লেখেন। আপনারা প্রত্যেকে হঠাৎ করে জানছেন, এত বছর পরে লিখতেছেন কেন? এটা আপনার অজ্ঞতা। যুগে যুগে যারা এই ফেকার কিতাব লিখেছে তারা সেখানে একটা অধ্যায় বিন্যাস করেছে। সেটা কী নাম দিচ্ছে? বা হুকমুল মুরতাদ, দিন থেকে যারা বেরিয়ে যায় তাদের হুকুম কী, দিন থেকে যারা বেরিয়ে যায় তাদের হুকুম কী, এরপরে তারা একটা অধ্যায়, বিশাল অধ্যায় বিন্যাস করেছে। সেখানে তারা বই লিখেছেন, প্রচুর বই, সেখানে তারা উল্লেখ করেছেন এইটা ওইটা ওইটা ওইটা, এমনকি কেউ আলাদা বই লিখেছেন, কী কাজ করিনি ঈমান চলবে, তারা ওইটা লিখেছেন। এবং তারা এমন জিনিসও বলেছেন যা হয়তো আপনি চিন্তা করবেন এটা তারা ঈমান যাওয়ার কারণ কী, এটা ঈমান যাওয়ার কারণ কী বলেছে। কেউ যদি বলেন হাদিসে আছে রসুল কদু পছন্দ করতেন, কেউ যদি এর বিপরীতে বলে আমি কদু পছন্দ করি না, তাহলে ঈমান চলে যাও। ঈমান চলে যাওয়ার কারণ, কারণ রসুলের সাথে পাল্লা যাবে সেই জন্য, রসুলের কথা আমি করে দিলাম সেই জন্য। আপনার মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি এক মুখ দিয়ে ওযু করতেন, এক সাহাবী তিনি গোসল করতেন। এইটা শোনার পরে ইবনে ওমর এটা বলার পরে একজন বলছে যে আমার তো হয় না, বলছে তোমার সাথে আর কথাই বলবো না। তার ভিতরে যার শোর হচ্ছে বেশ তোমার চেয়ে বেশি ছিল তার এক সাহাবী গোসল হয়ে যেত, আর তোমার হয় না, এটা বলার তোমার বিয়ে দেখে বলতে পারো না এটা চিনি, কারণ তুমি কথার বিপরীতে কথা বলতে পারো না। তুমি হয় না ভিন্ন কথা, তোমার কিছু অনেকে পারে না, তাই বলে রসুলের কথার বিপরীতে কথা বলার সুযোগ নেই, ঈমান চলে যাবে। আর সেখানে তুমি আল্লাহ রসুল যা বলেছেন ঈমানিয়াতের বিষয়ে উষ্মা প্রকাশ করলে যে কী দরকার ছিল,
ইবলিসে পাইছে এদেরকে। এই যে কথা যখন বলে তো আল্লাহকে ভয় করা উচিত। তারা কোন দিকে নিয়ে যাচ্ছে, পরিমাণ কি আছে, এরকম ইমান থাকে। আপনি যখন আল্লাহ এবং রাসূলের কথার বিপরীতে নিজের মন গড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন, এই জন্য নামাজ ফেদুল ইসলাম আমাদেরকে শিখতে হবে। কেউ ভাইরা কেন শিখতে হবে? কয়েকটা জিনিস বুঝে এলো। 1 নম্বর হচ্ছে, যদি ইমান চলে যায় আর কোনো কিছু আপনার কাজে লাগবে না। ইমান চলে গেলে আর কোনো কিছু আপনার কাজে লাগবে না, এটা আমরা সবাই জানি। তাহলে ইমান যে জিনিস চলে গেলে কিছুই কাজে লাগবে না, সেটা তখন কেমন? ওদু চলে গেলে কি আপনার সলাফটা হবে? আপনি যদি কোনো সকালে কিছু খেয়ে ফেলেন, বিকেল পর্যন্ত আর না খেয়ে থাকেন, কাজ হবে? একবার নষ্ট হয়ে যায়, এটা আপনার কাজে লাগবে। এই জন্য যেহেতু এটা রাখতে হবে, এটার সাথে অন্য যোগ হবে। এই জন্য 1 নম্বর কারণ, যে কারণে আপনাকে নামাজ ফেদুল ইসলাম শিখতে হবে, তা হচ্ছে এইটা চলে গেলে আর কোনো কাজে আসবে না কিছুই। কিন্তু অন্যগুলি আছে, এই অন্যগুলি না, এটা ঠিক আছে, অন্তত একদিন না একদিন জান্নাতে যাওয়ার জন্য বের হবে না, আপনার জন্য সুপারিশ হবে। সবশেষে কেউ কিছু না করলেও আল্লাহ তার কোষ দিয়ে বের করে জাহান্নাম থেকে নিয়ে আসবেন। যারা আল্লাহ জানে, শুধু একটু কল্যাণ করেছে, আর কেউ জানতো, তো তাদেরকেও বের করে নিয়ে। তাহলে যেটা না হলে নয়, ওইটা কিন্তু লাগবেই। আর যেটা না হলে অন্তত বাঁচার মত আছে, সেটা হচ্ছে যেটা না হলে না, সেটা বেশি গুরুত্ব দেওয়া আমাদের বেশি দরকার। দ্বিতীয় যে কারণে আপনাকে নামাজ ফেদুল ইসলাম শিখতে হবে, তা হচ্ছে ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 5টা। একটা হচ্ছে নিজের দিনকে হেফাজত করা, আরেকটা হচ্ছে নিজের নফসকে হেফাজত করা, আরেকটা হচ্ছে নিজের বিবেককে হেফাজত করা, আরেকটা হচ্ছে নিজের মাল সম্পদকে হেফাজত করা, আরেকটা হচ্ছে নিজের মর্যাদা, আত্মমর্যাদা এবং পরিবারকে হেফাজত করা। এটা বলা হয় নিজের বংশ এবং নিজের মর্যাদাকে সমুন্নত রাখা। কয়টা জিনিস হলো? 5টা জিনিস। এই 5টা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি দরকার কোনটা? দিনের হেফাজত করেন, সবার আগে দিনকে হেফাজত করেন। তাহলে বুঝতে পারছেন আপনি যে সকল বড়দের বড় হচ্ছে দিন হেফাজত করা, তাই না? সকল বড়দের বড় হচ্ছে দিন হেফাজত করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, কেউ যদি তার দিন ছেড়ে দেয়, তাকে তিনি হত্যা করে দেবে। রাসূল আরও বলেছেন, ইসলামে মুসলিমের জন্য, একজন মুসলিমের মৃত্যুদণ্ড শুধুমাত্র 3 কারণে হতে পারে। একটা হচ্ছে বিবাহিত ব্যভিচারী, আরেকটা হচ্ছে দিন পরিত্যাগকারী, আরেকটা হচ্ছে কাউকে বিনা অপরাধে হত্যা করে। এই 3 জনের মৃত্যুদণ্ডের কথাটা ইসলামে এসেছে। আরও 2 জন আসছে, কে বলতে পারবে? বাঘির কথা আসছে, সীমা বিন্দুরি, তাকে হত্যা করা ইসলাম ফরার একাডেমি দিয়েছে। আরেকটা হচ্ছে খারেজিদের, বাঘি এবং খারেজদের হত্যার কথা ইসলাম বলে না। এই 5টি জিনিস ছাড়া ইসলামের হৃদয় কাউকে হত্যা করা যায় না। তাহলে 5টি জিনিসের প্রথমটা হচ্ছে দিন পরিত্যাগকারী। তাকে হত্যা করার অনুমতি দিয়েছে। তাহলে বোঝা গেল কত হত্যা ওই সময় আসছে, দিনটা নষ্ট হলে বোঝা গেল তার হত্যার অবস্থা চলে গেছে। বাকিগুলোতে আছে কখনো কখনো, যেমন ব্যক্তি যান বাঁচাতে গেলে কেসাসের কারণে একজনের যান বেঁচে যায়, বুঝে আসছে, কিন্তু তারা কারোর বিচার হলো না। একটু বুঝেন, কারোর বিচার হলো না, আখিরাতে সে বিচারটা পাবে, জান্নাত তো যেতে পারে, কিন্তু দিন পরিত্যাগ করেছে, তার বিচার হয় নাই, আখিরাতে কিছু প্রাপ্তি নেই। কথা বুঝে আসছে? তাহলে বোঝা গেল যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নিজের দিনের হেফাজত করা। এই দিনের হেফাজতকে মেনে নিয়ে 2 জন তাদের জীবন দিয়ে দিয়েছে রাসূলের যুগে। একজনকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আরেকজন হচ্ছে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আম্মার ইবনে ইয়াসিরের পিতা। এরকম আরও বহু সাহাবী যাদেরকে মেরে ফেলা হয়েছে, কেন? শুধু দিনের হেফাজতের জন্য তারা নিজের জানটা দিয়ে দিয়েছে। দিনের হেফাজতের যুদ্ধটা অনুমোদিত হয়েছে। দিনের হেফাজতের যুদ্ধ, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যত যুদ্ধ সবগুলি
দিনের হেফাজতের জন্য অনুভূত হয়েছে। আল্লাহ দিনকে হেফাজত করবে বলে, ব্যক্তিকে হেফাজতের জন্য যুদ্ধ নয়, সেখানে শুধুমাত্র বিচার বিচার নয়, কিন্তু দিনের হেফাজতের জন্য যুদ্ধ বিযুদ্ধ করতে অনুমতি হয়েছে। এবং দিনের হেফাজতের জন্য যুদ্ধ করতে গিয়ে মারা গেলে তার রক্ত পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তবে দিনের হেফাজত হচ্ছে সবচেয়ে বড় জিনিস, অর্থাৎ ইসলাম ও ঈমানের হেফাজত করাটা একজন মানুষের প্রথম কর্তব্য। দ্বিতীয় কর্তব্য হচ্ছে নফসের হেফাজত। এর বিপরীতে আল্লাহ কী বলেছেন? নফসের হেফাজতের জন্য কেসাস রাখা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ওয়া লাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। এগুলি সব দ্বারা বোঝা গেল যে দ্বিতীয় পর্যায়ে আছে নিজের নফসের হেফাজত, তৃতীয় পর্যায়ে আছে বিবেকের হেফাজত। বিবেক এতই মূল্যবান জিনিস, বিবেক না থাকলে আপনার সালাত কবুল হচ্ছে না। বিবেক নাই কারণ, বুঝলেন নাই, আপনার যাকাত হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না বিবেক যদি না থাকে। প্রাপ্তবয়স্ক না হলে তার সালাত কবুল হয়, হজ কবুল হয়। বিবেক না থাকলে সালাত কবুল হয় না, হজ কবুল হয় না, কিছুই হয় না, বিয়েও হয় না। প্রাপ্তবয়স্ক না হলে একজনের দাদা নাতিরে বিয়ে দিয়ে দেয় অনেক সময়, এটা অনেক সময় পরে গ্রহণযোগ্য হয়ে যায়। কিন্তু যদি কারো বিবেক নাই, তার তো বিয়েও হয় না, তার বেচা কিনাও জায়েজ নেই, বৈধতা নেই। তাহলে বোঝাই গেল সবার আগে হচ্ছে দিনের হেফাজত, তারপরে নিজের আত্মার হেফাজত, নফসের হেফাজত, তারপরে হচ্ছে বিবেকের হেফাজত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ। এটার জন্য আল্লাহ তাআলা কী নীতি করছে? যে কেউ বিবেক নষ্ট করবে তাকে কতটুকু আঘাত করতে হবে? 80 টাকা প্রথম, 80 টাকা করছে। 4 নম্বর হচ্ছে সম্পদের হেফাজত। সম্পদ দিয়ে মানুষ দুনিয়াতে বেঁচে থাকে, এই জন্য সম্পদ যেন কোনো এমন হাতে না পড়ে যাতে নষ্ট হয়ে যায়, অথবা সম্পদ যেন কেউ আহরণ করে নিতে না পারে। এই জন্য 3টি নীতি অবলম্বন করা হয়েছে। একটা হচ্ছে যাদের সম্পদ সুন্দর করে ব্যবহার করার অবস্থা নেই তাদেরকে সম্পদ দিতে হয় না, বুঝলেন কিনা? যে ছেলে আপনার সম্পদ নষ্ট করে দেবে তাকে দিতে ইসলাম বলে নেই, তাকে বলছে অন্য একজনকে দায়িত্ব দিবে, তাকে দেখাশোনা করে তার অবস্থা যতক্ষণ ভালো না হবে তখন পর্যন্ত তাকে সম্পদ দিবে না। দেখে হচ্ছে কেউ যদি সম্পদ চুরি করে তার বিপরীতে ইসলাম কী দিয়েছে? হাত কাটার বিধান দিয়েছে। কেউ যদি ডাকাতি করে তার বিপরীতে কী দিয়েছে? বিভিন্ন রকমের শাস্তির ব্যবস্থা করেছে। ডাকাতির শাস্তি কি? ডাকাতের শাস্তি কি? আর ডাকাতের হাতকে নেবে না। ডাকাতের শাস্তি কি? ডাকাতের শাস্তি বিভিন্ন রকম। ডাকাতি কিরকম করছে সেরকম। যদি ডাকাতি করে মানুষকে মারে তো সন্ত্রাস তৈরি করেছে, এই জন্য তাদেরকে মেরে শুনে ছড়াইতেন, শুনে ছড়াই মারছে, মানুষ দেখবে ভয় পাবে। শুধু এমনি মারলে হবে না, আউল কাটতে। যদি সম্পদ নেয়নি শুধু হত্যা করছে তাদের বিনিময় হত্যা হোক, আর যদি সম্পদ নিয়েছে ভয় দেখিয়েছে তাহলে হাত কাটতে হবে কোনাকুনিভাবে, এক হাত এক পা। আর যদি কোনো ভয় দেখিয়েছে সম্পদ দিতে পারে নাই তো তারা জেলে হইতে। প্রত্যেকটা করে রায়তের মধ্যে আসছেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিন যালিকা খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা একটি আয়াতুল হেরা বলে এটাকে, ডাকাতির আয়াত বা সন্ত্রাসের আয়াত, সন্ত্রাসী শাস্তির আয়াত, সন্ত্রাসীর জন্য আয়াত, যেটা সন্ত্রাসী মানে সন্ত্রাসী শাস্তিদের আয়াত, এইটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, মায়েদার মধ্যে উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যে আপনার সম্পদের হেফাজতের দায়িত্ব ইসলাম নিয়েছেন। আরেকটা দায়িত্ব নিয়েছে আপনার বংশ এবং আপনার আত্মমর্যাদার সম্মানের হেফাজত করেছে। বংশের হেফাজতের জন্য ব্যভিচারের জন্য 100 বেত্রাঘাতের কথা বলেছে এবং মৃত্যুদণ্ডের কথাও বলেছে যে ব্যক্তি বিবাহিত হয়ে পড়বে তার জন্য। আর আত্মমর্যাদার বিষয়ে কেউ কাউকে অপমান দিলে কত বেত্রাঘাত খাবে? 100 বেত্রাঘাত খাবে, 100 বেত্রাঘাত খাবে। তাহলে বোঝা যাচ্ছে যে এগুলির মধ্যে 5টা জিনিসের কথা আমি বলেছি। এই 5টার মধ্যে সবচেয়ে বেশি যেটার গুরুত্ব সবচেয়ে বেশি হচ্ছে কি? দিনের হেফাজত। আর দিনটার নাম কি? ইসলাম। ইসলামের হেফাজতে সবচেয়ে বেশি গুরুত্ব।
একজন রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হচ্ছে ইসলাম এনে বাজার, উপর থেকে বলতেছি। একজন এমপি সাহেবের প্রথম দায়িত্ব কি? ইসলামের হেফাজত। একজন ডিসি সাহেবের ইসলামের হেফাজত। একজন উপজেলা কি চেয়ারম্যানের প্রথম দায়িত্ব ইসলামের হেফাজত। একজন চেয়ারম্যানের দায়িত্ব ইসলামের হেফাজত। একজন মেম্বার সাহেবের দায়িত্ব ইসলামের হেফাজত। একজন ব্যক্তির দায়িত্ব ইসলামের হেফাজত ঘরের ভিতরে। তাহলে এটা আমি বলতেছি কি যে প্রত্যেকেই মাসকুল, কুল্লুকুম রায় ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তোমরা রাখাল, আর প্রত্যেকে তার রাখালি কোনো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে এই দায়িত্বকেও অবহেলা করে দিতে পারে না, এই দায়িত্ব অবহেলা করা যাবে না। এই দায়িত্ব অবহেলা করলে হাসরের দিন জিজ্ঞাসা করা হবে। হাসরের দিন জিজ্ঞাসা করা হবে তোমাকে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব তুমি কতটুকু পালন করেছো। এই জন্য আগেকার সাহাবারা ক্ষমতা নিতে চাইতেন না, আর এখন ক্ষমতার জন্য আমরা পাগল হয়ে গেছি। ক্ষমতা নিতে চাইতেন না কেন? এত জবাবদিহি করে আখেরাতে কষ্ট পাওয়ার দরকার। কারণ একজন মানুষ জবাবদিহি করা যে কি কঠিন কাজ, এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে। তিনি বলেছিলেন ক্ষমতায় আরোহণের পরে, খলিফা হওয়ার পর তিনি বলেছিলেন, পড়াতে তিনি যদি কোনো একটি ছাগল না খেয়ে মারা যায়, আমার আশঙ্কা হয় আল্লাহ আমাকে এর জন্য জিজ্ঞাসাবাদ করবে। কারণ তার অধীনস্থ সবটাই এরকম, পুরোটাই তার অধীন। দায়িত্ব যত বেশি, কর্তব্য তত বেশি। দায়িত্ব যত কম, কর্তব্য তত কম। একজন নারী জান্নাতে যেতে যত সোজা, একজন পুরুষের জান্নাতে যত সোজা। নারী যেতে বলছে 5টা জিনিস করলে জান্নাতে চলে যাবে, কোন দরজা দিয়ে যাবে? আল্লাহর কথা শুনলে, স্বামীর কথা শুনলে, 5 ওয়াক্ত সালাত এগুলো সওম পালন করলে, আপনি নিজে লজ্জাস্থানে ইবাদত করলে, তাকে বলা হলো কোন দরজা দিয়ে জানান স্যার। পুরুষের জন্য এত সোজা না, তাকে আরও অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। কি স্ত্রীর অগাদাই করছো কিনা, সন্তান নষ্ট করছো কিনা, হারাম শিখছে কিনা তারা, তুমি হালাল চলছো কিনা, হারাম উপার্জন করছো কিনা, মানে বিপদের শেষ নাই। তার পুরুষের বিপদ যে শেষ নাই। এর চেয়ে বেশি এখন সাধারণ শুধু পরিবারের দায়িত্ব হলে, যদি এলাকার দায়িত্ব, ওই এলাকায় মাদক ব্যবসা চললে, ওই এলাকায় হারাম চললে, ওই এলাকায় যাত্রা হলে, ওই এলাকায় গান বাদ্য চললে, আপনি কানের মধ্যে তুলে দিয়ে বসে থাকলে মা হবেন না। আর যদি কোনো বিরোধিতা না করেন, পক্ষে কি জোগান দেন, তা আপনার কিন্তু খবর আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তোমরা রাখা, তোমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা তার রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন যে কতটুকু সুন্দর রাখালিপনা তুমি করেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন, কেউ যদি কোনো জাতির দায়িত্ব নেয় এবং তাদের সাথে রেশ করেন, যথাযথ হক আদায় না করে, তাদের সাথে রেশ করে ধোঁকাবাজি করেন, তাদের সাথে সে জান্নাতে যেতে পারবে না। ধোঁকাবাজির কারণে সে জান্নাতে যেতে পারবে না তাদের সাথে। এখন তো কত রকম ফের হয়েছে। প্রত্যেকেই চায় আমি যেন এই করি, আমি যেন সেই করি, প্রত্যেকের মতো ইচ্ছে যাচ্ছে। এগুলোর চেয়ে চাওয়া দরকার ইমানটাকে আবাদ করা প্রত্যেকের প্রথম দায়িত্ব। একজন মানুষ যদি পাশের বাড়িতে মারা যায়, তার দায়িত্ব হচ্ছে, আপনার দায়িত্ব কি তাকে তার জানাজান দিচ্ছে না, দায়িত্বটা এটা আপনার পরিবারে হলে আরও বেশি বড় দায়িত্ব। তাকে গোসল দিয়ে কোথায় দিবেন, দাপন দিবেন, তার হক আদায় করার দায়িত্ব আপনার আছে। আপনার পরিবারে শিরিক করলে আপনার দায়িত্ব আছে তাকে বন্ধ করা। পাশের দায়িত্ব আপনার বলার দায়িত্ব, পাশে যদি কেউ করে পাশেই। কিন্তু এই দায়িত্ব যদি কোনো মেম্বার সাহেবেরও তার ওয়ার্ডের মধ্যে পুরো দায়িত্ব তার রয়েছে, তাহলে একজন মানুষের দায়িত্ব অনুসারে তাকে কর্তব্য পালন করতে হবে, আল্লাহ তাকে জিজ্ঞাসাবাদ করবেন। এই জন্য আমরা যে কথাটি বলতে চাচ্ছি এটা হচ্ছে, এই জন্য আপনাকে ঈমান শিখতে হবে, ইসলাম শিখতে হবে, যাতে ইসলাম নষ্ট না হয়ে যায়। কোনো কারণে ঈমান ইসলাম নষ্ট হয়ে যাক, আপনি আগেও হারাইছেন, পরও হারাইছেন, কোনো কিছু আর বাকি নেই। ইসলাম যদি হারিয়ে যায়, সব হারিয়ে গেছে না। কারণ ইসলাম প্রথম কর্তব্য, প্রথম দায়িত্ব। বুঝে আসছে কথাটা? সব পরদের বড় হচ্ছে ইসলাম হেফাজত করা, দিনকে ভালোভাবে জানা এবং দিনকে সংরক্ষণ করা,
সব ফরজের বড় ফরজ আন্দোলন করানো, এটা আসে নাই কোথাও, এটা বানোয়াট কথা। সব ফরজের বড় ফরজ এটা একটা বানোয়াট কথা, এটা আমাদের মাথায় রাখতে হবে। সব ফরজের বড় হচ্ছে কুয়ান টুসাকু ওয়াহলিকুম না, যদি মহিলা হয় কুয়ান টুসাক, আর পুরুষ হলেন নিজের এবং নিজের পরিবার। প্রত্যেকটি মানুষের এবার দায়িত্বশীল, তাকে এবারে জিজ্ঞাসা করা হবে। তাহলে দিন নষ্ট হয়ে যাওয়ার আগে জানতে হবে দিন কিসে নষ্ট হয়, দিন কিসে নষ্ট হয়। একটু অ্যাক্টিভিটিস বুঝে আপনি বুঝতে পারবেন মানুষ এবার কীভাবে আনে। কথা দিয়ে, তাই না? কথা কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিয়ে অন্তরের শাহাদত ধারণ করে, তাই না? অন্তরের শাহাদত ধারণ করে দেখি অন্তরের মধ্যে আসে যে আল্লাহ ব্যতীত আর কোনো সত্য হইলাম নাই, তাই না? তাহলে আপনার ঈমান হয় অন্তরের কথা, মুখের কথা। আবার অন্তরে আমল দিয়ে ঈমান হয়, সেটা কি? ভয়। কারে ভয় করবেন? আল্লাহকে, তাই না? আপনার কার কাছে করবেন? আল্লাহকে। এটা তো ঈমান হয়, এটা তো ঈমান হচ্ছে না। ঈমান বড় হয় কার উপরে? আল্লাহর উপর। এটা তো ঈমান হয়, তাই না? তাহলে অন্তরের আমল দিয়ে ঈমান হয়, মুখের আমল ঈমান হয়। সেটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো দিয়ে ঈমান হয়। তাহলে দেখতে পাচ্ছি ঈমান হয় কথা ও কাজে। আর কি দিয়ে ঈমান হয়? সালাত দিয়ে, সালাম দিয়ে, এগুলো ঈমান হয় না? ঈমান। তাহলে ঈমান হওয়ার জন্য অন্তরের কথা, অন্তরের কাজ, মুখের কথা, মুখের কাজ এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ সবগুলি লাগে না? এগুলি সবগুলি লাগবে। যদি না হয় কমে যাবে, একসময় আগে সবটা চলে যাবে। কিন্তু ঈমান চলে যাওয়ার জন্য এর সাথে একটা যুক্ত হবে, সেটা কি? কথা, কাজ, নিঃশ্বাস যেমন আছে, আর একটা জিনিস হচ্ছে সন্দেহ। আখিরাতের ব্যাপারে সন্দেহ, নবীর ব্যাপারে সন্দেহ, দিনের পুরস্কারের ব্যাপারে সন্দেহ, হাসরের মাঠে উপস্থিত হওয়ার ব্যাপারে সন্দেহ। এই যে বর্তমানে সোসাইটি আমাদের, আপনি ভালো করে একটু করে জিজ্ঞাসা করে কোনো ব্যক্তিতে বড় বড় যারা পদবি নিয়ে বসে আছে বাংলাদেশে, ওদেরকে কথায় কথা জিজ্ঞাসা করে আল্লাহর সামনে কি দাঁড়াতে হবে না? কিন্তু বিমানও ঘুরে বসে আছে, আল্লাহর সামনে দাঁড়ানোর কথা তাদের মনে নেই। না হলে কি এত চুরি করতে পারবে? তাদের এত বাড়ি বানাইতে পারে দেশের বাইরে, এত অন্যায় করতে পারে। বেশিরভাগই আখেরাতে আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করতেছে না, এই জন্য তাদের বেশি সন্দেহে লিপ্ত। তারা কি বলে? না মুস্তাহিদিন, আমরা শুধু আল্লাহর বশবর্তী হয়ে কাজটা করছি, আমাদের তো কোনো টিম নেই। হতে পারে মেবি সেখানে গেলে আমার ভালো থাকবে। ওরাই রুদের তো রব্বি লাজিটা না এমন কলাবা, যদি আমি ফিরে যাই রবের কাছে, সেখানে আমার জন্য ভালো থাকবে। দুনিয়াতেও তো আমি ভালো ছিলাম, আমি তো ভালোই, আমি কি খারাপ কি করতেছি? শরীর যদি করে এটা দিয়ে তো মসজিদ বানাইছি, যদি অন্যায় কিছু করে এটা দিয়ে আমি কত টেবিলে খাওয়াচ্ছি। একজনকে আমি বললাম, আপনি যে ব্যাংক দিলেন আমার কাজ করেন নাই, আপনার ব্যাংক কিন্তু শুনছে। আমি কত মানুষ চাকরি দিচ্ছি আপনি জানেন হুজুর? এখন তিনি বিশাল ভালো কাজ করছে, কারণ তিনি কি করেছে? বহু মানুষের চাকরির ব্যবস্থা করেছে, বুঝছেন না? মানুষের সংখ্যা বদলে গেছে, মানুষের সংখ্যা বদলে গেছে। সেটা কীরকম? কখনো কখনো দেখবেন বন্যার্থদের জন্য গানের কনসার্ট হচ্ছে, বুঝলেন নাই? তারা মনে করছে তো ভালো কাজই করছে, শোনা, তারা মনে করতেছে তারা কত ভালো কাজটা করতেছে। হারাম দিয়ে তারা সওয়াবের আশা করতেছে, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কেউ হইতে পারে? দুর্ভাগ্য ও দুর্ভাগ্য দুটো একসাথে বলছি। আমাদের জন্য, বুঝের জন্য দুর্ভাগ্য, আর ওর জন্য দুর্ভাগ্য। কয়েকটা দুর্ভাগ্য, এইটাই বেশিরভাগ মানুষ করে। কত জায়গা দখল করে তারা এখন সুন্দর সুন্দর প্লট আকারে বিক্রি করতেছে, আপনাদের আশেপাশে আছে।
আছে না? এখন যদি জিজ্ঞাসা করে বলছে এত সুন্দর কি আপনি করতে পারতেন, আমাদের কাছে দিয়ে কেমন তো হয়েছে, দেখি হাওয়াটা হয়েছে না। তার সাথে কোনো মানুষের হক তার ততক্ষণ পর্যন্ত তার উইলিংলি ইচ্ছাকৃত মন থেকে না দিলে হালাল হবে না। জোর করে হালাল করার সিস্টেমও আছে অনেক কিছু, কিছু করার নাই এই জন্য মেনে নিচ্ছি, আছে না? কিছু করার নাই এই জন্য অনেকেই জাগাচ্ছে যাদের তাদের কিছুদের, এটা অনেকে ছেড়ে দিয়েছে। এগুলি সবই হচ্ছে কি মানুষের দিন সংক্রান্ত বিভ্রান্তি, দিন সংক্রান্ত বিভ্রান্তি। তো মুরতাদ কীভাবে হয়? কোনো কোনো কথা নিয়ে মোরতাদ হয়, কোনো কোনো কাজে মোরতাদ হয়। মোরতাদ তো হচ্ছে দিন থেকে বেরিয়ে যায়, দিন নষ্ট করে ফেলে। কোনো কথা দিন, কোনো কাজের কারণে দিন থেকে মানুষ বেরিয়ে যায়, কোনো বিশ্বাসের কারণে দিন থেকে মানুষ বেরিয়ে যায়, কোনো কোনো সন্দেহের অন্তরের ভিতরে সন্দেহের দাঁড় হচ্ছে, এটা দিয়েও কি দিন থেকে মানুষ বেরিয়ে যায়। মুনাফিকের সমস্যা কোন জায়গায়? আকীদাতে সমস্যা। মুনাফিকের আরেক সমস্যা কোন জায়গায়? মুনাফিকের আরেক সমস্যা হচ্ছে সে সন্দেহে দোদুল্যমান থাকে। আল্লাহ তাআলা বলছেন ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, সন্দেহের মধ্যে তারা ভুল পাড়া খাচ্ছে। তারা কোনোদিনই সত্য আল্লাহ এবং তার রসুলকে সত্য বলে বিশ্বাস করতে পারে নাই। আল্লাহ রসুলকে সত্য বলে বিশ্বাস করলে, ইসলামকে পুরোদিন বললে, সে কি ইসলাম ছাড়া কত কিছু তার ধার করতে পারে, অন্য কোনো কিছু হায়ার করতে পারে? সে তো বলবো আমার ইসলাম যথেষ্ট। কিন্তু অধিকাংশ ইসলামকে যথেষ্ট মনে করে না। যারা ইসলামকে যথেষ্ট মনে করে না, একটু চিন্তা করে, মনে করে না, এটা কত কীভাবে তারা দিন থেকে বেরিয়ে গেল? প্রমাণ দিবে উনি, শাইখুল ইসলাম নিজেই বলবে, এটা নিজে একটা বলবে। তারা আকীদাগত মনে করে, অর্থাৎ মনে মনে নির্ধারণ করেছে ইসলাম পূর্ণাঙ্গ না, চলে না। এখন এত বছর পরে ইসলামের নীতি চলতে পারে না। ইসলামের নীতি একটা সময় চলছে, এখন আর চলবে না মনে করে, মনে যে করছে এতে সে কাফের হয়ে গেছে। মুখে বলে আরেকবার কাফের হল, কর্মকাণ্ডের বিরোধী করলে আরেকবার কাফের হল। কথা বুঝছেন? হ্যাঁ, অন্তরের বিশ্বাস একবার কাফের হল, আবার যদি ভিতরে ভিতরে সন্দেহ তো ধরলে তাকে একবার বলে হতেও পারে, না হতে পারে, এটা তো আরেকবার কাফের, সাইডের কাফের। একজন মানুষ সাইডের কাফের হয়ে যায়। সালাত যদি মনে করে সালাত মুখে বলেই ফেললো, সালাত কে দরকার কিনা, কী হবে? কাফের। যদি মুখে বলে নাই, অন্তরে দাঁড়া করে সালাতের প্রয়োজন নাই, কী হবেন? কাফের। সালাতের জিনিসকে অবজ্ঞা করলে কী হবেন? কাফের। বুঝছেন তো? প্রতিটি জিনিসের, ইসলামের প্রতিটি জিনিসের ক্ষেত্রে যদি কেউ মুখে অন্তরে কর্মকাণ্ডে অথবা মনের কর্মদলের সন্দেহে যে কোনো একটার ভিতরে থাকবে, সে ব্যক্তি কাফের। তাহলে মোরতাদ হইতে হলে কথা দিয়েও মোরতাদ হয়, দিন নষ্ট হচ্ছে, মুসলিম থেকে মুসলিম বেরিয়ে যেতে হলে কী করে কথা দিয়েও বেরিয়ে যায়, এবং কর্ম দিয়েও বেরিয়ে যায়, বিশ্বাসও বেরিয়ে যায়, সন্দেহ থাকলেও দিন থেকে বেরিয়ে যায়। তিনটার কোনোটাই যেহেতু আসে না দিনের মধ্যে, তা ওই দিন থেকে বেরিয়ে যায়। বুঝাতে পারছি কথাটা? কোনো সমস্যা আছে? তাহলে চারটে জিনিস কথা বলছি, চারটে জিনিস মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, মৌলিকভাবে চারটে জিনিস। এর ভিতরে অনেক কিছু আছে। একজন মানুষ দিন নিয়ে ঠাট্টা করেছে, কোথার ভিতরে পড়ছে? কথার মধ্যে না, কথার মধ্যে। দিন থেকে মুখ ফিরিয়ে রাখছে কোনটার মধ্যে? আমলের মধ্যে। তারা আমলের মধ্যে, আরেকটার মধ্যে আছে অন্তরের মধ্যে ঘিরে আছে। আমলে যেমন হয়েছে, কলমের মধ্যে হয়েছে, তাহলে আপনি চিন্তা করে দেখুন, আপনি এখন ধরেন আপনার ঘৃণা হইলেও যে বোরকাওয়ালা মানুষের সংখ্যা বেড়ে গেছে, তাই না? এটা ইমান কেমনে যাবে? এটা তো কোন দিক দিয়ে যাচ্ছে? মুখে বলার কারণে যাবে, এবং এর বিরুদ্ধে হস্তক্ষেপ করে মুখ ফলাতে বাধ্য করলে মুখে ইমান যাবে কেন? তখন এটাকে আপনি দিন বিরোধিতা করার জন্য নামবেন। সাধারণভাবে আপনার অপরাধ হইতে পারে, দিন বিরোধিতা যখন নামবে যখন, তখন এটা কী হয়ে যাবে? ইচ্ছাকৃত তখন নামবেন। জেনে শুনে দিনের জিনিস রাখতে দিবেন না, তখন আপনি কাফের হয়ে যাবেন। আর যদি এর থেকে মুখ ফিরিয়ে দেন যে আমি এটা হতে দিব না, মুখ ফিরিয়ে দিচ্ছে, তাহলে অন্তর অবজ্ঞার কারণে কাপড় হবে। কেউ ঠাট্টা করলো দিনের একটা জিনিস কি,
দাঁড়িয়ে বলো দাঁড়িয়ে ভাই নিশ্চিত চিৎকার করে দিল, কী হবে? ইমান থাকবে? মুখে দিয়ে ইমান কাপড় বানাই করছে, নিজে ইমান ইসলাম চলে গেছে। দ্বিতীয় হচ্ছে যদি অন্তরে থাকে আরেকবার, মুখে বললে আরেকবার, কর্মকাণ্ড যদি বিরোধিতা খাও আরেকবার, দাঁড়িয়ে রাখতে দিব না, ধরে নিয়ে ভালো করে পাঁচ তোলা দিব তাহলে আরেকবার, অন্তরের মধ্যে হিংসা ঘৃণা থাকলে আরেকবার। কত রকমের যে আপনি কাপড় তার হিসাবে এক একজন মানুষ বোর এরকম কাপড় নয়, ইমান থেকে বেরিয়ে যায়। এই জন্য আমাদের শিখতে হবে মায়ের কোন কোন কারণে ইমান চলে যায়, এটা শিখতে হবে। কারণ হঠাৎ করে এমন একটা কারণ করে বুঝতে পারেন যে কারণে আপনার ইমানটা চলে যায়। ইমানদার কথায় সাবধানী হয়, বলায় সাবধানী হয়, বুঝলেন তো, আমলে কর্মে সাবধানী হয়, বিশ্বাসে সাবধানী হয়, এবং অন্তরটাকে সবসময় সাবধানে রাখে, সন্দেহ যেন সেখানে প্রবেশ করতে না হয়। আমি কয়েকটা উদাহরণ দেব। ধরে অন্তর কীভাবে ইমান চলে যায় দেখেন। কেউ যদি কুফরের কালাম মুখে বলবো, আমরা শুনেছি কিছুদিন আগে একদম বলছে আমি ইহুদি, কেউ তো বলে আমি ইহুদি বলে কী হলো, সে তো নিজেই বলছে, কিছু করার নেই, আর সরাসরি কাপড় হয়ে যাবে। কেউ যদি বলে আমি হিন্দু, সে কাপড়, কেউ বলে আমার নাস্তিক, সেও কাপড়, কেউ যদি আমার দিনের ঘরে গুরুত্ব মনে করে সে কাপড়, মুখ দিয়ে বলছে, আমার কিছু বলার দরকার না, সে নিজেই কাপড় হয়ে গেছে, কাপড় হয়ে গেছে নিজে বলতেছে। কেউ যদি কোনো উপরে শিরকের কথা নিজে ইচ্ছাকৃত উলিঙ্গে বলে, সে ঠাট্টা করে বলুক, ইচ্ছা করে বলুক, হাসতে খেলতে বলুক, যদি কোনো সে তার উপর কেউ জোর করে নাই এমন অবস্থা সে বলছে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কিন্তু যদি কোনো ইচ্ছাকৃত জোর করে বলা হয় সে কাফের হবে না। কিন্তু জোর করে না বললে, যদি হাসতে খেলতে ঠাট্টা মস্কারি করে চা দোকানে আড্ডা দিতে দিতে, হ্যাঁ, অথবা চা সাবাইতে অথবা বন্ধু বান্ধবদের সাথে বাদাম খাইতে খাইতে বলেছে, কোনো কাজ হবে না, কাফের হয়ে যাবে। দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একটা উদাহরণ হাদিসটা শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুনাফিকরা একদিন রাসূলের সাথী সাহাবায়ে কেরামকে নিয়ে খুব হাস্যরস করেছে। কীভাবে বলছে, এই সমস্ত কারি বুঝেন তো, ওরা কোরআন পড়ে না, কিন্তু তারা কোরআন পড়ে ওদের নিয়ে কী বলে হিসাব, বুঝছেন তো, ইচ্ছা করে অবমাননার কথা। আবার মাঝে মধ্যে জোর করে জিমের মধ্যে শক্ত করে হুজুর, বুঝলেন তো, এটা অবমাননার কথা। তো ঠিক মুনাফিকরা এটা বলছিল, ওনাদের কী বলছিল, তো এদের মতো এরকম মৃত্যু তারা দেখি নেই। এরা প্যাটার্ন, আরেকটা কথা বলবে না, ওই প্যাটার্ন কথা, আর এরা যুদ্ধের মধ্যে একবারে হয়। এই কথা বলে রাসূল এবং সাহাবীদেরকে খারাপভাবে চিত্রায়িত করছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, কি বলছে, ওয়ালা ইন সাআলতাহুম, তারা বলছেন যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুযু ওয়া নালআব, তারা বলবে আমরা তো রাসূল খেলানোর সাথে কথাটা বলছি, হাস্যরস করে কথাটা বলছি, বাস্তবে বলি নাই, তত্ত্বে বলি নাই, হাসতে হাসতে বলেছি। আল্লাহ তাআলা বলছে কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, রাসূলদের নিয়ে তোমরা হাত্তামস্কারি করতেছ? লা তা'তাযিরু, কোনো ওযর চলবে না, কোনো ওযর নেওয়া হবে না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানের পরে কাফের হয়ে গেছো। সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে বোঝা গেল এই জন্য তারা সে একটা কথা বলেছে, এই কথার মাধ্যমে কাফের হয়ে গেছে। যে এই কথাটা তারা হয়তো সাহস করে বলতে পারে নাই, নিজেদের মধ্যে গুড়গুড় করে বলেছে। অনেকে আসে না, হাসি তামাশা করে কথা বলেছে, এর মধ্যে তারা কাফের হয়ে গেছে। তাহলে একজন মানুষ কাফের হয়ে যায় কথার মধ্যে। আবার যদি কথার মধ্যে উদাহরণ দিচ্ছি, কথার মধ্যে আপনি বললেন যে গাউসুল আজমের রসিলা বেঁচে, গাউসুল আজমের দয়া বেঁচে গেছে, কি হইব, শেষ। অথবা তিনি আমাকে পাশ করাই দিয়েছেন, হ্যাঁ, গান বানাইছে, আমি বাকি তিনি জামিনদার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন বাদ, আল্লাহ কি জন্য। হ্যাঁ, যে ব্যক্তি এরকম গান বানাইতে পারছে, যারা এরকম গান গাইতে পারছে, কারো ইমান নাই, সবই কাফের হয়ে গেছে, কারণ তারা উদ্দেশ্যমূলক এটা বলে। এর অর্থ যে এই জাতীয় যতগুলি কথা হবে
আপনি নিজে মুখে বলছেন, আমাদের আর বলার দরকার নাই, আমরা কিছু বলি নেই। কেউ যদি বলে যে আমি দিন ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছি না, দিন এখানে আসবে না, দিন ওর পাশের রুমে থাকবে, আমি এখানে এই চালাবো সেই চালাবো, সেই ব্যক্তি কিন্তু কি হয়ে যায়? কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। এটা বুঝতে হবে আপনার। এই জাতীয় জিনিস আপনি হয়তো ডাকছেন বদর বদর বদর, কথা বলা যাবে না, আমি দেখতে পাই অনেক কিছু। বদর 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 একজন আপনি ডাকছেন, কখন? নৌকা ডুবে যাচ্ছে দেখি, বদর বদর বদর, আপনি কাপড় হয়ে গেছেন। বদর দূর থেকে আসবে, বদর তো মরে, বদর ফিরতে পড়ে গেছে। বদর ফিরে সাহায্য করার ক্ষমতা না, উপস্থিত নাই। বদর ফিরে ক্ষমতাও নাই, উপস্থিত নাই। তাহলে বোঝা গেল আপনি যাকে ডাকছেন এবং তিনি অনুপস্থিত, অক্ষম এবং মারা গেছেন, মানে তিনি জীবিত নন, কোনোটাই নেই, আপনি তাকে কোনোভাবে ডাকতে পারেন না। তখন বদর বদর ডাকছেন মুখ দিয়ে, আপনি কাফের হয়ে গেছেন। কারণ সাহায্য করার মালিককে আল্লাহ, আপনি এটা তাকে অন্য কাউকে দিয়ে দিয়েছেন, এই জন্য কাফের হয়ে গেছেন। মুখ দিয়ে কাফের হয়েছে, মুখ দিয়ে, অর্থাৎ বলার কারণে কাফের হয়েছে, বলার কারণেও কাফের হয়ে যায়। তবে যদি কেউ জোর করে, সে ব্যক্তি কাফের হবে। জোর করার কিছু নমুনা বুঝাই দিচ্ছি আপনাদেরকে। বর্তমান সময়ে জোর করা অনেক সময়, অনেক চাকরিতে অনেকে ঢুকে, সেখানে অনেক সময় অনেক কিছু তাকে করতে বাধ্য করা। বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিটা কমবে না, কিন্তু যে ব্যক্তি অন্তর থেকে সেটা মেনে নিয়ে আগুনের মধ্যে গিয়ে তা উঠে দিচ্ছে আর বলতেছে যে জ্বলতে থাকুক। কি জন্য জ্বলবে? যদি বলেন যে আগুনে জ্বলতেছে, এটা আগুনে জ্বালাচ্ছে, এটা তো ভালো, আপনি আগুনে জ্বালাইয়া রান্না বান্না করে খাবেন, এটাও দরকার। কিন্তু আগুন পোড়াচ্ছেন এই জন্য, আগুন যতদিন থাকে ততদিন আপনার রাজত্ব থাকবে, আগুন চলে গেলে সব চলে যাবে। এই জাতীয় চিন্তা ভাবনা যদি কারো মনে থাকে, আমরা জানি না কারো মনে আছে কিনা, নাও থাকতে পারে। এবং আগুনের যদি কোনো ইবাদতের উদ্দেশ্য হয় সামান্য আগুনের প্রতি ভক্তি, তাহলে আপনি কাফের হয়ে গেছেন। বুঝলেন নাই? কারণ কি? কারণ হচ্ছে এই আগুনরে আগে পূজা করা হতো ইসলামের আগে, এখনও পূজা করা হয়, এখনও বিভিন্ন ধর্মে আগুনকে পূজা করা হয়। আপনি আপনার ভালো লাগতেছে দেখে সেখান থেকে একটা আইনে রেখে দিচ্ছেন যে এটাও আমাদের চলে না, এটা চলে না, ইমান দ্বারা এটা চলে না। খবর নিয়ে আসছে কে? আমর ইবনে খুজাই, আমর ইবনে রুহাইয়াল খুজাই, সে গেছিল সিরিয়াতে, জর্দানে। জর্দানে গিয়ে তার শরীরের মধ্যে খুশফাসা হয়েছে প্রচুর, কী বলে রুগীকে অ্যালার্জি প্রচুর, ভালো হচ্ছে না। সেখানে যাওয়ার পরে তারা বললো যে তুমি এখানে গোসল করো, ভালো হয়ে যাবে। তো সেখানে গরম পানির একটা ঝর্ণা আছে, এখানে গোসল করছে। আসলে গরম পানির ঝর্ণার মধ্যে গোসল করলে অনেক ভালো হয়ে যায়, অনেক কিছু প্রশ্রসা ভালো হয়ে যায়। সত্যি সত্যি সে ভালো হয়ে গেছে। এখন তারা বলতেছে এমনি ভালো হয় না, ওই যে মসজিদে দেখতে পাচ্ছ সম্ভব, ও চার থেকে ভালো হয়েছে। এখন সে বলছে ও বলে নিতে হবে আমাকে, বলছে ও বলতে অপর টাকা দেওয়া যাবে না, বলে আমি ওয়াহি মক্কা আমিরের, মক্কা উপত্যকার নেতা, কাবার সেবায় তেমন টাকা ব্যবহার চিন্তা করো, কত আগে তাই বল, টাকা দিয়ে ও বলবে আইনে কামার ভিতরে বসাইছে। মনে করছে কত ভালো কাজ করছে, কেন? মক্কাবাসীদের অভাব পূরণ করে দিয়েছে, মক্কাবাসীদের আর কোনো সমস্যা নেই, কিছু হলে ও বলছে তো বলে হাত একটা ভাঙা, কিছু আসে না, আর এক হাতের মধ্যে তীরের একটা বসাইছি, গোল করে হাতের মধ্যে দিয়ে দিছে। 3 জিনিস লেখা থাকতো ওখানে, একটা কি কর, একটা করিও, আটা কিছুই নেই। তো কর 10টা টাকা দিলে সেবায়তের, সে একটা উড়েতো, করা উঠে করতো, না করে উঠে করিও না, কিছু উঠে আরও 10 টাকা দিতে হইব, আগেটা তো ভালো মেনে, আরও 10 টাকা দিত, আবার দিত, আবার উড়াইতো। এটা হচ্ছে ইস্তেকসাম মিল আজলাম, কোরআনে আল্লাহ উল্লেখ করেছে, ও আনতাস্তাকসিমু মিল আজলাম, বুঝছেন? এটা দিয়ে উড়াইতে হবে, উড়ে টাকা নিতে হবে। এটা নতুন বুদ্ধি, আগে এই বুদ্ধি কেউ জানতো না। আগে তো মানুষ সাদা বাটা ছিল, শুধু কেউ আল্লাহর কাছে চাইতো। এখন তো সুন্দর গোবর পাওয়া গেছে, এখন গোবর পাওয়া গেছে ওদের কাছে। তো এখনও কিছু মানুষ খবর খুঁজে বেড়ান, বুঝলেন নাই? কবরের কাছে না গেলে তার মন ভরে না, কবর তাকে পাস করিয়ে দেয়, অমুক কবর তাকে পাস করিয়ে দেয়, অমুক বলি আল্লাহ তাকে সুস্থ করে দেয়। কারণ তারা অবলম্বন চায়,
অবলম্বন চায়, যে অবলম্বন আল্লাহ রসুল অস্বীকার করেছেন, অবলম্বন বন্ধ করার জন্য তিনি এসেছেন, সে অবলম্বন আমার মানুষের হাতে চলে গেছে। মানুষ অবলম্বন ছাড়া চলতে পারে না এখন যারা, সবটাই তাদের অবলম্বন নিয়ে বানিয়ে নিয়েছে, পুরো জিনিসটাকে অবলম্বন বানিয়ে নিয়েছে। যে অবলম্বন লাগবে সেটা কি? সেটা হচ্ছে ওলি আল্লাহ ধরতে হবে, অথবা অমুক মাধ্যম ধরতে হবে, অমুকটা ধরতে হবে, না ধরলে কেমনে পাস করে। এই জন্য কবরের কাছে গিয়ে চাইতে হবে আগামী নির্বাচনে যেন পাস করে, অবলম্বন ধরছে। এই যে মুখে বলছেন শিরিক, অন্তরে ধারণ করছেন শিরিক, কর্মকাণ্ড করছেন, টাকা দিয়েছেন শিরিক, অর্থাৎ আপনি বহু রকম মুশরিক হয়ে গেছেন, আপনি কাফের হয়ে গেছেন। একজন মানুষ বহু রকমের কাফের হয়ে যায়, এটা আমাদের জানা দরকার রয়েছে। তবে যদি কেউ জোর করে, সে কিন্তু কারো উপর জোর করছে, বাঁচতে পারছে না, সেই ব্যক্তি কাফের হবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই জাতীয় অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনি আরেকজনকে দেখে আইনা আমাদের সমাজে ফিট করেছেন, অন্য ধর্ম দেখছেন, অন্যখানে আপনার এটা ভালো লাগতেছে, আপনার ভালো লাগার সাথে ইসলাম সম্পৃক্ত না। ইসলামের সম্পৃক্ত ভালো লাগা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লাগতে হবে। রসুল্লাহ সাল্লাম যত ভালো লাগাটা বলে দিয়েছে, এর বাইরে অন্য কিছু ভালো লাগার অর্থ হচ্ছে কি ইসলাম পূর্ণতা পায় নাই, আপনি এখন বেদাত নিয়ে পূর্ণ করতেছেন অথবা শিরিক নিয়ে পূর্ণ করতেছেন, দুটো একটা তারপর হবেই, হয় বেদাত না শিরিক, দুটো একটা বাইরে আসছে না। তাহলে বোঝা গেল কথার মাধ্যমে কি হয়, দিন থেকে বের হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত বিশ্বাসের মাধ্যমেও ইসলাম নষ্ট হয়। বিশ্বাস কীরকম? যেমন আপনি বিশ্বাস করেন সালাত ওয়াজিব, ফরজ না, অথবা আপনি মনে করলেন যে এইটা জাস্ট মানুষের সাথে না গেলে মসজিদের মোতালিটা শিবটা ধরে রাখা যাচ্ছে না। আমার বাপ দাদা সন্ধ্য গোষ্ঠী এই কাজ করে আছে, আমার বাবাও মোতালি ছিল, আমার দাদাও ছিল, আমিও মোতালি হয়ে যাব। অথবা আপনি মনে করছেন যে এটা এত মূল্যবান জিনিসটা সালাতটা, এই সবগুলির কারণে আপনি কী হবেন? হ্যাঁ, অন্তরের ভিতরে যেটা আছে সম্পূর্ণরূপে কাফের, আপনি অন্তর কমরে কাফের, সম্পূর্ণরূপে কাফের, ইমান থেকে বেরিয়ে গেছেন, ইমান নষ্ট হয়ে গেছে, ইমান আপনার নষ্ট হয়ে গেছে। এইটাই মুনাফিকরা করতো, করতো। এখন এমনকি এটা না করলেও সে কার মুখে করে নাই, কিচ্ছু করে নাই, কিন্তু ধরেন সে মনে করছে যে এটা একটা সলাটটা একটা মারতে জিনিস, আমাদের দোষাপে 5 ওয়াক্ত সলাত, এটা আসলে এত বেশি করা ঠিক না, ইত্যাদি, এত বেশি ঠিক হয় নাই, মনে তারা করছে, মুখে বলে নাই, ওই তাতে কাফের হয়ে গেছে, কোনো সন্দেহ নেই, তাতে কাফের হয়ে গেছে। তাহলে একজন মানুষ যদি এরকম কোনো কিছুকে মনে করে যে এইটা আসলে এত গুরুত্বপূর্ণ না, দিনের জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ এত গুরুত্বপূর্ণ না, অথবা জাহান্নামে সবাইকে আমরা জানান দিবে রাখি, হ্যাঁ, মনে করে যে এই যে বিদ্যুৎ আবিষ্কার করছে তার জান্নাতে যাওয়া দরকার। আপনি অনেক দিন গেছে বর্তমানে যারা বেশিরভাগ যারা বড় বড় পদে বসে আসছে বাংলাদেশের, ওদের একটু জিজ্ঞাসা করে বিদ্যুৎ আবিষ্কার করছে, ওকে জানানো দরকার, খুব অসম্ভব, এত সুন্দর কাজ করে দিয়েছে জনগণের উপকারার্থে করছে, আপনি জানাবে দেবেন কি জন্য? একজনও তো খেপে গেছে আমাকে, মাদার তেরেসাকে জান্নাতে কেন দিল? বলছে মাদার তেরেসা জানানো যাবে কেন? আমি বললাম যে আপনার এত কঠিন কেন আমার বলতেছে, অত আমি কঠিন হলাম কোন দিক দিয়ে? কিন্তু মাদার তেরেসা এত পরিশ্রম জান্নাত দেখতে চাচ্ছেন না, আল্লাহ তোমার তো আমার না রে ভাই, যেমন তো আল্লাহ ইমান আগে জানানো যাবে কেন? তাহলে এরকম তাদেরও ধারণা হয় না যে যত মানব কাজ দুনিয়াতে আছে এগুলির জন্য জান্নাতে দিতে হইব, ইমান থাকুক আর না থাকুক, কথা কি ঠিক নয়, এই কাজ ঠিক নয়। ইমান থাকার পরে ভালো কাজ করলে সেটা আসবে, ইমান যদি না থাকে যত ভালো কাজই করে, বিমান আবিষ্কার করলেও, রকেট আবিষ্কার করলেও কাজ হবে না, জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। কর্মকাণ্ড দিয়েও মানুষ কী হয়ে যায়, দিন থেকে বেরিয়ে যায়। যেমন 10টা টাকা মাজারে দিয়ে আসছে, কেন দেয় বলেন তো? হ্যাঁ, কিছু পাওয়ার আশায়, অথবা কিছু থেকে বাঁচার আশায়, গরম কবর উঠে ফেলবে। আমি একদিন গাড়িতে উঠছে, আমার পাশে একজন বলছে যে আমাদের বাড়ি, তুই আপনার বাড়ি গিয়ে, আমি বললাম আমার বাড়ি 14 গেল, আপনার বাড়িতে আমার বাড়ি লাহসাম। তাই বললাম যে লাহসামে তো একটা মাজার আছে, দেখি কী কয়, কোন মাজার? কই যে
হরিণ কেন কাদি কাদি সাহেবের মাথায় কহ গরম কব কিরকম গরম কয় ওখান থেকে গেলে যে কোন সময় গাড়ি উঠে দেখতে পারে এরকম করতেছে মনে ভয় পেয়ে গেছে তাহলে কী হয়েছে 10 টাকা দিতে এখন মানে এখন 10 টাকা দিয়ে লাগবে তার কারণ মনে আসছে ওনার নামের কারণে তার যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে মানে এত ভয় পাইছে এটা কীরকম হিন্দুরা শিব পূজা করে না ভয় বুঝলেন না এই বেটা এখন তমল পূজা ভয় আরম্ভ করে দিয়েছে হ্যাঁ ড্রাইভার সাহেব কী বলে এই যাচ্ছেন না 10 টাকা দিচ্ছে না যে কোনো সময় গাড়িটা উল্টে দিতে পারে তাদের কিন্তু রেল লাইনে একটাও কমন নাই কেন রেল কেমন উঠে যায় না কিন্তু বাস কেমন উঠে যায় এখন বাসে টাকা দিয়ে বাঁচতে চায় অবলম্বন লাগবে বুঝলেন নাই একটা অবলম্বন লাগবে যে অবলম্বন বন্ধ করার জন্য সৈয়দুল খান মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে সেই অবলম্বনটা আমাদের ভিতরে ফিরে চলে এসেছে আমরা আল্লাহর উপর নির্ভর করতে পারি নাই আল্লাহর উপর ভরসা করতে পারি নাই আল্লাহকে শুধু ডাকতে পারি নাই ইজা তাবাস্তাইন বিল্লাহ ওয়াইজা সাল তাবাসআলিল্লাহ এটা আমরা করতে পারি নাই এই জন্য কেউ যদি কবরের কাছে জবে করে আল্লাহর নাম নিয়ে জবে করছে কবরের কাছে জবে করছে কী হবে দেখাওয়া যাবে না কারণ সে কবরের কাছে জবে অর্থ হচ্ছে কবরটা খুশি করার জন্য করছে আমাদের কার জন্য খুশি করে কাজগুলি করি আল্লাহর জন্য এই জন্য সে যত সালাহি করুক না কেন কাজ হবে না কবর একটা সেজদা করছে যেই সেজদা তাজিনে মর বসে বসে বানাচ্ছে সেজদা তাজিন বানান দিয়া শিরকের পথ উন্মোচন করেছে কারণ সেজদা তাজিন বলতে কিছু ইসলামী শরীয়তে নাই আগের শরীয়তে কী ছিল ধর্ম কী ছিল আমরা জানি না আমাদের শরীয়তে সেজদা তাজিন বলতে কোনো কিছু নাই এইটা যদি কেউ করে তার ইমান কিন্তু চলে না সন্দেহ 4 নম্বর হচ্ছে সন্দেহ করলে ইমান যা যেমন ধরেন একজন মনে মনে বললো হাত কাটার বিষয়টা রাসূল নিয়ে আসছে আসলে কি আছে না সন্দেহ মনে আসছে মনে আসলো যে সালাত সাওম হজ এগুলি আসলে কি এত জরুরি কিনা হজের ব্যাপারে তাদের কষ্টের শেষ নাই টাকাগুলো সব সৌদি আরবে খেয়ে দিচ্ছে আবার কোরবানির ব্যাপারে আসলে কোরবানি আসলেই কিছু মানুষের গায়ের মধ্যে কি হয় আগুন লেগে যায় এতগুলি প্রাণী নাশ করা হচ্ছে কি বলেগুলিকে এলিমের ঘটনা এলিমের প্রতি তাদের সদয় হতে হবে তারা এখন অনেক দিকে চলে যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশের বেমানিশ কুকুর বেড়ে হতে তাদের কাছে এটা কখনো গ্রহণযোগ্য করতে পারে না কুকুর মারার জন্য তারা আরো কত রকমের নীতি আবিষ্কার করতে চায় এবং কুকুর মারলে তার তো খবর আছে অথচ একসময় উপজেলা কুকুর বিধান কর্মকর্তা ছিল পয়সা পাইতো সরকারের কাছ থেকে আর এখন উঠে গেছে ঠিক আছে এগুলি আবিষ্কার হয় আল্লাহ জানে শুধুমাত্র আমরা জানি না এগুলি শুধুমাত্র দেখে বাইরের দেশে কেউ কুকুর নিয়ে ঘুমাইছে কুকুরের কেউ উৎসব করাইছে কুকুররা ভুল করছে এগুলি দেখে দেখে কুকুর পাইতে হবে কুকুরের যারা রাস্তায় হাঁটা যায় না কুকুরের যারা মানুষের কামড়ে খেয়ে মানুষ অসুস্থ হইতে হয় তারপরে কুকুর ঠিক রাখতে হবে মানে কুকুর বন্ধ করা যাবে তো কি করতে মাছ করে যায় কুকুর সব ঠিকঠাক কুকুর তো চিন্তা ভাবনা রেখেছে চিন্তা এত বড় ঘটনা কুকুর অমর হল কুকুর অমর হল চিরজীবী হল নাকি ওই জাতীয় চিন্তা এগুলি সবই হচ্ছে সব দিকে আল্লাহ দিনের সন্দেহের তারা কুকুরি করে বেড়াচ্ছে এই কুকুরি যেমন মানুষ বিভাগে করতে বিষয়ে ইনশাআল্লাহ দুই ভাই এই সমস্ত কুকুরির ব্যাপারে এই 4টি জিনিসের ব্যাপারে এরপরে আগামী ক্লাসে আপনার সাথে আলোচনা ইনশাআল্লাহ আমাদের বুঝাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।